আজকের গল্প দুঃখু পেল টাকার গাছ। দুঃখু মিয়ার সংসারে ছিল প্রচুর অভাব। সে একদিন খেতে পারলে অন্যদিন খাওয়া জুটত না। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শুনছো, সারাদিন এদিক সেদিক ঘোরার পরেও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে। আমরা না হয় প্রতিদিনের মতো আজকেও না খেয়ে থাকবো, কিন্তু আমাদের এতটুকু ছেলেকে কি খাওয়াবো? একথা শুনে দুঃখু মিয়া বেরিয়ে যায় খাবারের খোঁজে। সে অনেকক্ষণ এদিক সেদিক ঘুরতে থাকে, কিন্তু কোনো খাবারের সন্ধান পায় না। অবশেষে সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসছিল। ঠিক তখনই একটি পরী তার সামনে চলে আসে। কে তুমি? আমার কোনো ক্ষতি করো না, দোহাই লাগে। না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার কষ্টের কথা আমাকে খুলে বলো। দুঃখু মিয়া তখন তার সব কষ্টের কথা পরীকে বলে। পরী তার কষ্টের কথা শুনে তাকে একটি জাদুর গাছ উপহার দেয় এবং বলে, এই নাও, এই গাছটা তোমার বাড়িতে নিয়ে রোপণ করবে, তারপর তোমার আর কোনো কষ্ট থাকবে না। একথা বলে পরী সেখান থেকে চলে যায়। পরীর কথা শুনে দুঃখু মিয়া গাছটিকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। কি গো, তুমি কোথায় চলে গেছিলে? সারা রাত বাড়িতে আসোনি? তোমার হাতে এটা কি গাছ? আরে, আমি সারা রাত খোঁজার পরেও কোনো খাবারের সন্ধান পাইনি। তারপর পরি আমাকে এই গাছটা উপহার দিল। এটাকে রোপণ করতে হবে। এই বলে দুঃখু মিয়া তার বাড়ির সামনে গাছটাকে রোপণ করে ফেললো। গাছটা রোপণ করার কিছুক্ষণের মধ্যেই গাছটা একটা টাকার গাছে রূপান্তর হয়ে গেল। এটা দেখে তার বউ বলল, ওমা, এটা আমি কি দেখছি? এটা তো একটা টাকার গাছ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন আমাদের আর খাবারের কষ্ট করতে হবে না। তারপর থেকে দুঃখু মিয়ার আর কখনোই খাবারের কষ্ট করতে হয়নি। এরপরে দুঃখু মিয়া আস্তে আস্তে বড়লোক হয়ে যায়। তো গল্পটি কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলে যাবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা।